এইবার হবে 10 মিনিটের মধ্যে পাস্তা রেডি। আর খেতেও জাস্ট অসাধারণ, বাচ্চা বড় সবাইকেই খেতে ভালো লাগবে। আপনারা সেম এইরকমভাবে ট্রাই করে দেখুন, আপনাদেরও পাস্তা খেতে দারুণ লাগবে। হাই, আমি হলাম সাইবা, আপনারা দেখছেন সাইবা কিচেন। আমি এখানে ম্যাক্রোনি নিয়েছি আর 2টো পেঁয়াজ কুচো করে নিয়েছি, তার সাথে নিয়েছি গাজর আর টমেটো, আর নিয়েছি বিনস, রসুন, গোটা জিরে আর হিং। তো চলো এবার রান্নার পালা। আমি এখানে কড়াইটা গরম করে নিয়েছি, নিয়ে সাদা তেল আর দিয়েছি গোটা জিরে, হিং, তার সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়ে গেলে তারপরে আমি সব সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। হয়ে গেছে হালকা ব্রাউন কালার, তার জন্য আমি দিয়ে দিয়েছি বিনস আর কুচনো রসুন, গাজর, টমেটো কুচিয়ে রেখেছিলাম, এইটাও আমি দিয়ে দিলাম। দিয়ে হালকা ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই, হালকাই ভেজে নিলেই হবে। আমার ভিডিওগুলি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমি এখানে এটা ঢেকে দিয়েছি সবজিটা 2 মিনিটের জন্য, ফিরে এসি 2 মিনিট পরে। হালকা আমার ভাজা ভাজা হয়ে গেছে সবজিটা। এবার আমি এখানে সব মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিয়েছি 1 চামচ সয়া সস, কাসুন্দি 1 চামচ, টমেটো সস 2 চামচ, আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন, আর নুন দিয়েছি। তার সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর কিছুটা টমেটো সস দিয়ে দিয়েছি। আমাকে টমেটো সস একটু বেশি পছন্দ, তার জন্যই আমি দিলাম, আপনারা কম বেশি করে নিতে পারবেন। তারপর আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি, পানিটা শুকে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। পানিটা যাতে কমে যায়, তার সাথে সবজিটা একটু সেদ্ধ হয়ে যায়, তাই জন্য আমি এখানে 1 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ম্যাক্রোনি, এইটা বয়েল করা নয়, ডাইরেক্টলি আমি দিয়ে দিয়েছি। এইটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে পানি আমি এরপরে দিয়ে দিচ্ছি। পানিটা আমি একটু বেশি করেই দিচ্ছি, কেননা ম্যাক্রোনিটা সেদ্ধ হতে টাইমও লাগে। তো চলো ফিরে এসি আবার 2 মিনিট পরে। 2 মিনিট পরে ফিরে এলাম, কেমন ম্যাক্রোনিটা একটুখানি সেদ্ধ হয়ে এসছে দেখে লাগছে, আর একটু হবে। আপনাদেরকে আমি ভালো করে বোঝার জন্য দেখিয়ে দিচ্ছি। চামচটা গাঁটতে গেঁথে যাচ্ছে কিন্তু হঠাৎ করে ভাঙছে না, তার জন্য এখানে আর একটু সেদ্ধ হবে। আমি আবার 3 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে এলাম 3 মিনিট পরে। হয়ে গেল আমার ম্যাক্রোনি, দেখেই লাগছে না কত সুন্দর, খেতেও জাস্ট অসাধারণ। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আমি যেহেতু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, তার জন্য একটু ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম।